ঈদ মিলাদুন নবী কবে? ঈদ মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা? ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো: ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদ মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে, আমরা জানি। ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নেই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা, এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন, তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক। আপনি আমার দল করেন না, তা আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে, পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে। কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ রাহে বেলায়েত বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন, তো বছরে প্রতিদিন, প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর। এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্ন জুলুস করা, বা যাই করি আমরা, উনি কিছু করছেন কি? উনি নিজের, ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হয়তো বা করছেন, তাদের প্রতি তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন, ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না, এবং এটা না সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন কারোর মধ্যে এর কোনো নজির ছিল। বরং উল্টা, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত। প্রথম নাম্বার অর্থে আমরা যেটা বেশি, অপেক্ষাকৃত কিছু কম মানুষ আছে যে না বোঝার কারণে বিরোধিতা করে। কিন্তু দ্বিতীয় অর্থ, যেটা সমাজে প্রচলিত এমন কিছু নিয়ম আছে যেটা কোরআনের সঠিক ব্যাখ্যা করতে গেলে ওগুলোর সাথে মিলবে না, তখন তারা মন খারাপ করবে। তার ভেতরে অন্যতম এই বাংলাদেশ আর ভারতের জন্যে ঈদ মিলাদুন নবী। এটা এখন যদিও জেনারেল যারা, ওনারা বুঝতেছে না, অন্তত ধর্মীয় শিক্ষা শিক্ষিত যারা, তারা টের পাচ্ছেন এটা কত বড় একটা গোমরাহি।
এদেশের নাম করা যারা আলেম, এলেমের সাগর যারা, তারা আজ এগুলোর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে আসল যে কাজগুলো ওগুলোর কথা এদেশে আর বলা হয় না। মানুষের জীবনের মৌলিক যেগুলো ফরজ এবং ওয়াজিব যদি ঠিক থাকে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আর এই দুইটা যদি ত্রুটি হয়, যতই আপনি নফল মুস্তাহাব সুন্নত মুবাহ হাজার হাজার পালন করেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। কারণ সারা দুনিয়া মিলেও একটা ফরজের দাম হবে না। আপনি যে মিলাদ নিয়ে, মিলাদুন নবী নিয়ে আনন্দ করেন, উল্লাস করেন, ফতোয়াবাজি করেন, এই করেন সেই করেন, এ কি ফরজ না ওয়াজিব বলেন? আরো রবিউল আউয়াল আসলে যেটা করা দরকার ওইটা এদেশে করা হয় না। কি কি সেটা কি? রোজা রাখা। নবীজি নিজে এই দিন একটা করে রোজা রাখতেন, জন্মের দিন, শুকরিয়া আদায় করার জন্য, যে আল্লাহ আমাকে দুনিয়ার মুখ দেখালেন, আমি তার শুকরিয়া আদায় করে কি রাখি বলেন? আপনি যদি খুব বেশি আশেক হয়ে থাকেন রাসূলের, তো একদিন করে রোজা রাখবেন, এইটাই আশেকের রাসূলের কাজ। আমরা এই কথাগুলো বলি না, কারণ রোজা রাখলে তো আর আপনার কোনো লাভ নেই না। রোজা রাখলে আপনার লাভ আছে, আমার হুজুরের কোনো লাভ আছে? আমরা বলেই গেলাম আপনি রোজা রাখলেন আপনার লাভ হবে, কারণ আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার গ্যাস্ট্রিক আলসার ভালো হবে, রোজা রাখলে এগুলো ভালো হয়। কিন্তু আমার কোনো লাভ নেই, শুধু আমি বললে আমারও মুখ নষ্ট। মিলাদ দিলে আমার লাভ আছে। এই রবিউল আউয়ালে 30 দিন যদি এক এক দিন 8-10 বাড়ি করে মিলাদ পড়ি, কমপক্ষে 8-10 হাজার টাকা হবে। কথা বলছেন এখানে? এই জন্য কোনো ইমামের বাড়ি, কোনো আলেমের বাড়ি মিলাদ হয় না। হয়? আমি তো আজও শুনিনি। ও জানে যে ও কোনো লাভ নেই, এই জন্য এর মাথায় কাটা ভেঙে খাচ্ছে। সুতরাং আগামী বছর থেকে এই নিয়মটা বাদ দেবেন। হুজুর আপনি কিছু মনে করেন না? অনেকে এটা একেবারে ফরজ বানিয়ে ফেলেছে। ঈদ পৃথিবীতে মুসলমানদের জন্য বিশ্বনবীর মাধ্যমে আমরা পেয়েছি দুইটা, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। আর এই দুইটা ঈদের অনুষ্ঠানে আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি ঈদুল আজহা ঈদুল ফিতরে আগে ভোগ করবেন হবে না, আগে ত্যাগ করেন। কথা বলছেন এখানে? লক্ষ কোটি কোটি টাকা মুসলমানেরা কোরবানি দেয়, কোরবানি দিয়েই কি আগে খায়? জবাই করার পরে আগে গরিবকে দেন, ও রান্না করে খাবে, হাসবে, আনন্দ করবে, ওরটা দেখে আপনি আনন্দ করবেন। তাহলে আগে ত্যাগ, এরপরে ভোগ। ঈদুল ফিতরেও ঠিক একই অবস্থা, 1 মাস রোজা রেখে আনন্দ করবেন হবে না, আগে সাদকা দেন, ফিতর দেন, দান করেন, সাদকা করেন, যাকাত দেন। ওই টাকা নিয়ে গরিব মানুষ সেমাই চিনি কিনে খাবে, আনন্দ করবে, ওর আনন্দ দেখে আপনি আনন্দ। নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই? এদের আসরের নামাজ কই? এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এজন্য এই নবী এমন নবী, যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে 4টা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো, আমরা হাজির হইতে পারতাম? যারা বলেন পারতাম? এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর এই নবীরে যারা গালি দেয়, তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই? আমাদের মিছিল আছে না নাই? আমাদের রক্ত চক্ষু আছে না নাই?
ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না রাই? এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন, ঠিক না? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, এগুলো জাহান্নামের নরকীট, এগুলো মানুষ নামের পশু। চিল্লায় বলেন ঠিক না? কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল। কোরআনরে গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীরে গালি দিলে সহ্য হয় না। নবীরে গালি দিলে আমাদের কলিজায় আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কার কার লাগে? দুহা উঁচু করে আল্লাহর দেখাও। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো। ওই যে ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর। তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। তারিখটা ঐতিহাসিক তারিখ। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার 12 আছে। আর রাহিকুল মাখতুম বই যেটা আছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা, এই বইয়ের মধ্যে আছে 9 রবিউল আউয়াল জন্মদিবস। দেখেন পড়ে। তো আমরা 12 করতেছি, আচ্ছা করলো বুঝলাম। তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না? প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয়, এই জন্য আমরা করি না, তাই না? আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না। মিছিল টিছিল করলাম, মাশাআল্লাহ, হালুয়া রুটি খাইলাম, সময় টাইমে হবে, মজা হবে। এছাড়াও নফল সওম রাখতে পারি আমরা প্রতি মাসের 13, 14, 15 তারিখ, বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি। ওই যে ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব মানে তৎপর। তো নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। বিশ্বাস করেন, শৈশব, কৈশোর, যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে, দেখবেন খেয়াল করে, আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে, আপনার পর্নোগ্রাফি বলেন, এই যে মাদক দ্রব্য বলেন, নেশা করা বলেন, মেয়ের সাথে জেনা করা বলেন, শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়েত না দিলে ওগুলোই করতে আসে। একটা পা কবরও চলে গেছে, তাও ওগুলো করতে আসে। আমরা অনেকে কি করি, যে ঋণ করি, হজ করার জন্য ঋণ করি, হজ করতে যাবো, লোন নিচ্ছি। প্রয়োজন নাই, কারণ আমার সামর্থ্য নেই, হজ ফরজ না আমার উপর তখন। আর হজ আমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন, পড়াশোনা করবেন রাসূলের জীবনীটা। ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছিল। এই যে সাই করা দেখেছি আমরা, সাই করার সময় খুব কম মানুষই ফিল করে যে এই জায়গাটুকুর মধ্যে হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য, একটা মায়ের যে ছোটাছুটি, একটা মায়ের কি পরিমাণ ছোটাছুটি, একটা বাচ্চাকে পানি খাওয়াইতে হবে, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে, মা মানে কি বলবো, হুশ জ্ঞান ছাড়াই দৌড়াদৌড়ি শুরু করছে, এই পাহাড়, এই পাহাড়, এই পাহাড়ে কোথায় পানি পাওয়াবে, কেউ আছে কিনা। এই ফিলিংসটা যদি ওখানে না আসে সাই করার সময়, তাহলে তো সাই করে কি লাভ, তাহলে তো জগিং করে আসলাম একটা। চিন্তা করেন, এই যে কাবাঘর দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন, এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপ আর বেটা মিলে কাবাঘর তৈরি করছে। ওই ফিলগুলো যদি না আসে, ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে, যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, যাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই ইব্রাহিমের এই কাবা। ওখানে গেলে দেখবেন উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই উহুদকে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। এই পাহাড়টাকে দেখলে মনে হবে যে হ্যাঁ, এই উহুদ পাহাড়, এই পাহাড় নবীকে ভালোবাসতো, পাহাড়ের জীবন আছে। এটা কোনোটা জড়বস্তু না। সায়েন্স মিথ্যা কথা বলে, সায়েন্স সবসময় সত্য কথা বলে না। ওর পাশেই দেখবেন এর ঘেরা দেওয়া আছে, সেখানে উহুদের শুহাদাদের কবর আছে। দেখবেন ওখানে মাঝখানে এতটুকু একটা অংশ আছে, এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, আরো কয়েকজনের কবর আছে। ওখানে গেলে দেখবেন মনে হবে যে এই সেই মাঠ যেখানে উহুদের যুদ্ধ হচ্ছে। আপনি এই মসজিদ নববীর পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন এই যে রিয়াদুল জান্নাহ কবরস্থান আছে।
ওখানে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা, বা একটা কবরও নাই যেটা পাকা করা। আমাদের দেশে তো কবিরাজ মূল্য ওটা খানকা হয়ে যাচ্ছে, তাই না? একটা কবরও নাই যেটা উঁচু করা পাকা করা, সব এতটুকটুক খালি ইট দেওয়া আছে, কিছু কিছু পাথরের সাইন দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। যতদূর চোখ যায় সব সাহাবীদের কবর, সব সাহাবীদের কবর। ওখানে দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে, আমি আবার কি পৃথিবীতে, এরকম ফিল হবে। তো এগুলো পড়াশোনা করে হজ করতে যান, দেখবেন হজটা ইনশাল্লাহ খুব মজা লাগবে। ওমরা করতে যান, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খালেজ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে 10-15 দিন আল্লাহর ইবাদত করতে পারবেন, দুনিয়ার সব টেনশন বাদ।